সাল্লাম কাউকে তালাশ করবে না। জিবরাইল এসেছেন, খুশি না? আমাকে নেওয়ার জন্য কি আমার উম্মতরা আসে নাই? কই আমার উম্মত? আইনা উম্মতি? সুবহানাল্লাহ বলেন। উম্মতের ব্যথা, দরদের নবী, যার জন্য আমাদের কোনো ফিকির নাই, চিন্তা নাই। আল্লাহ তাআলা তার উপরে কতটা খুশি। জমিনের মধ্যে কোন গোলাম একটা সুন্নত যদি রসুলের মহাব্বত নিয়ে বুকে ধারণ করে লালন করে, আল্লাহি খোদার কসম করে বলতে পারি, আল্লাহ যদি খুশি হয়ে যায় রসুলের একটা সুন্নত মানার কারণে, কিয়ামতের দিন ময়দানে মাশারে ওই সুন্নতের আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা আমার ভাইরা? হাবিবে কিবরিয়া নবীকে দুনিয়া থেকে রব্বুল আলামিন মেরাজ করানোর জন্য আল্লাহ সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার গেট পাড়ি দিয়ে যখন আল্লাহ রব্বুল আলামিন সম্মানের মর্যাদা আরো বাড়ানোর জন্য তার দিদারে নিয়ে যেতে, ফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدقت يا رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي ومن أحب سنتي من أحبني كان معي في الجنة قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে রাসূল
তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে এসে বাসা বাঁধে। হে রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গণিত সুজুদ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদের জুমার নামাজের জন্য একত্রিত করেছেন বাইতুল্লাহ ঐতিহ্যবাহী ভেড়ামারা চাঁদগ্রাম গোরস্থান কমপ্লেক্স জামে মসজিদে। বিভিন্ন এলাকা পরিবারের মধ্য থেকে যাচাই বাছাই করে যেই মহান মানিব আমাদেরকে জুমার জন্য একত্রিত সমবেত করেছেন, শুকর গুজার হয়ে সিজদা অবনত চিত্তে মালিকের প্রশংসা করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ হাবিবে কিবরিয়া সরকার দো আলম আকায়ে নামদার তাজেদারে মদিনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে সকলেই দিল থেকে দুরুদ পড়ছি, দরদ ভরা কণ্ঠে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, প্রাণপ্রিয় সুধী, মহিমান্বিত মাস, সর্বশ্রেষ্ঠ মাস মাহে রবিউল আউয়াল আমাদের থেকে বিদায় নিতেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘিরে যেই মাস, এই মাসে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত কিছু আলোচনা শুনেছি। আমরা আজকেও চেষ্টা করছি আল্লাহ রাব্বুল আলামিনের জীবন থেকে, সিরাত থেকে কিছু কথা বলার ও শোনার। রব্বুল আলামিন যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রসুল হিসেবে যেটা দান করেছেন, এই আলোচনা এত বৃহৎ আলোচনা যে আল্লাহ রব্বুল আলামিন নিজেই কালামে পাকের মধ্যে সূরা দোহার মধ্যে বলেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ নিজেই তার জিকির করেছেন এবং তার রব্বে করিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি করেছেন, তার আলোচনাকে উঁচু করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন, নিজেই তার অধিক আলোচনা করেছেন, যে আলোচনা অল্প সময়ে শেষ করা সম্ভবপর নয়। ঠিক কিনা বলেন? আসুন আমরা তারপরেও সময়ের সংক্ষিপ্ত পরিসরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে কিছু কথা শুনি, মানার নিয়তে, আমলের নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক এনায়েত করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে চিৎকার করে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে এমনিই ছেড়ে দেন নাই। তিনি দিয়েছেন আমাদের একজন রসুল, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিক প্রশংসিত নবী আহমদ, মুহাম্মদ, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে পৃথিবীতে আগমনের পূর্বেই তার আলোচনা করেছেন, যার জন্য সেমিনার করেছেন, যার আগমনের ডঙ্কা বাজিয়েছেন,
আজকে আমাদের এই ভেড়ামারাতে মনে করেন মাননীয় প্রধান উপদেষ্টা আসবেন, ডঙ্কা বাজে কিনা মিডিয়ার মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে আগামী অমুক তারিখে ভেড়ামারাতে, কুষ্টিয়াতে অমুক আল্লাহর ওলি অবস্থান করবে, ঠিক কিনা? তার আগাম বার্তা আমাদের জানানো হয় কিনা? কথা বলুন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, সেই ধারাবাহিকতায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীতে শ্রেষ্ঠ নবী হিসেবে, নবীদেরও নবী হিসেবে আমাদের নবী, আমরা আসবো এই পৃথিবীতে, রূহের জগতে আল্লাহ সেমিনার করে রসুলের ডঙ্কা আগেই বাজিয়েছেন। যত নবী পৃথিবীতে এসেছেন তাদের মাধ্যমেও আমাদের নবীর এই ডঙ্কা আল্লাহ রাব্বুল আলামিন আগমনের বার্তা আগেই শুনিয়েছেন, বাজিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহ, রূহের জগতের রূহগুলোকে নিয়ে প্রথমে দুইটা সেমিনার করেছেন। একটা সেমিনার করেছেন যেই সেমিনারে আমিও ছিলাম, আপনিও ছিলেন, যত মানুষ পৃথিবী থেকে চলে গিয়েছেন তারাও ছিল, সারা পৃথিবীর মধ্যে যত আলমের মধ্যে যারা আছে তারাও ছিল, কিয়ামত অবধি যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে তারাও ছিল। আল্লাহ তাআলা সেই সেমিনারে বক্তব্য দিয়েছিলেন, বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রভু নই? সেই দিনকে এক যোগে এক বাক্যে কোনো দ্বিধা সংকোচ ছাড়াই আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটি সেমিনার। আরেকটি সেমিনারে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদেরকে রাখেন নাই, যেখানে ছিলেন শুধু নবী ও রাসূল। নবী ও রাসূলদের সেমিনারে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর শান, মান আর মর্যাদাকে বুলন্দ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই সেমিনারে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকারোক্তি নিয়েছেন নবীদেরকে। এই যে প্রাণ বিশিষ্ট কোন সৃষ্টি যদি থাকে সেটা আমাদের নবী, আর এই প্রাণীকুলের মধ্যে আউয়াল সৃষ্টি, প্রথম সৃষ্টি আমার আপনার রসুলের রূহ মোবারক। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি করে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে সমস্ত নবী ও রাসূলদেরকে বলেছেন যে এটি হচ্ছে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তোমাদেরও নবী, যার আগমনের পরে তোমাদের কৃতিত্ব, কর্তৃত্ব, তোমাদের সব কিছু, তোমাদের নবীর সমস্ত রিসালাতকে খতম করে দিয়ে আমার রসুলের ইমামতিতে তোমাদেরকে মুসল্লি বানিয়ে, আমার রসুল হবে হচ্ছে তোমাদের ইমাম, অর্থাৎ তোমাদের নবী, তোমরা তার ইমামতিতে মুসল্লি হয়ে তোমাদের সমস্ত কিছু খতম করে দেওয়া হবে। আমার নবী যে শেষ নবী, এর তাসদিক তোমরা স্বীকারোক্তি আজকে দিলা। সকলেই সেই সেমিনারে এক বাক্যে আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী, নবীরাও রসুলরাও সেদিনকে সেই স্বীকারোক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেছেন আপনি কোন নবীর উম্মত? আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি ওয়া বুকরাতা ওয়া আসীলা। সম্মানিত উপস্থিতি, নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন অংশটি, কোন বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়? কোনটা রেখে কোনটা শোনাই? প্রত্যেকটা বিষয়ই আমাদের জানা দরকার, ঠিক কি ঠিক না? কথা বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘিরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতেই আসেন নাই, আমিনার পেটে যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন মক্কা, তার নূরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই সুঘ্রাণ দান করেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন, আমিনার পেটে আসার পরে থেকেই তার ঘর সহ মক্কার মধ্যে তার সুঘ্রাণ ছড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। বড় আশ্চর্যের বিষয়, আরবে কত শিশু জন্মগ্রহণ করলো, এমন সুঘ্রাণ
কখনো পাওয়া যায় না, অথচ আমেনার পেটে আব্দুল মুত্তালিবের আব্দুল্লাহর ওরসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব দুনিয়াতে আসবেন, তাকে ঘিরে আল্লাহ রাব্বুল আলামিন কত আশ্চর্যান্বিত কত ঘটনা ঘটালেন। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল, যিনি আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, যার অনুপম চরিত্র আমাদের জন্য অনুকরণীয়। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমিও আপনাকে এমন একজন নবী, দো জাহানের সরদার, হাবিবে কিবরিয়া, সরকারে দো আলম নবী মুহাম্মদ, জবান খুলে সকলেই মহব্বত নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লিডার দান করলেন, কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি পাওয়ারফুল সুপারম্যান, যার প্রশংসা করে শেষ করা যাবে না। কি নবী আমরা পাইলাম, দিলকে বোঝান। এই নবী পাওয়ার পরেও কি আমরা সন্তুষ্ট হতে পেরেছি নাকি? যেই দিন ওই সেমিনারের মধ্যে নবীজির সিরাত আল্লাহ নিজে বর্ণনা করতেছেন, যার প্রশংসা করতেছেন, নবীর শুধু দাম নয়, নবীর মাধ্যমে নবীর উম্মতের যে কত দাম, এই জুমার সংক্ষিপ্ত সময়ে আলোচনা শুনিয়ে ধন্য করা যাবে না। নবীদের লিস্টের মধ্যে একজন নবী ছিলেন দানিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ও নবীর উম্মত হিসেবে আমাদের যখন প্রশংসা হচ্ছিল, আমারও আপনার যেই দিন প্রশংসা হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে দানিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক পরে যেই নবী আসবে তাকে তো আমরা দেখতে পাবো না, কিন্তু এখন এই রূহের জগতেই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তামান্না করেছিলেন যে আপনার নবীকে যদি দেখা সম্ভব না হয়, যিনি অনেক পরে আসবে, তার উম্মতদেরকে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। বলে সম্ভব নয়। এরপরে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটু কথা শুনতে চাই। আল্লাহু আকবার বলেন। নবী হওয়ার পরে নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে, নবীর উম্মতের কথা শোনার জন্য, আওয়াজ শোনার জন্য আফসোস করেছে। কথা বুঝতেছেন আমার আপনার কথা আর আওয়াজ শোনার জন্য আল্লাহর কাছে নবীরা আর্গুমেন্ট করেছেন। দানিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন তাল, ইয়া উম্মতি মুহাম্মদ, হে মুহাম্মাদের উম্মত আয়। আমরা সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আওয়াজ করেছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আনা সাদাইক। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর মৃদু সুন্দর আওয়াজ শোনার পরে, এত সুন্দর আল্লাহর ডাকে জবাব আমরা করেছিলাম, আমরা দিয়েছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ডাকের প্রতি উত্তরে কত সুন্দর বাচন ভঙ্গিতে মুহাম্মাদের উম্মত হিসেবে আমরা এই জবানবন্দি দিয়েছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ইয়া সাদাইক। আমরা ডেকেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গিয়েছিল। তিনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন দুনিয়া থেকেই। সুবহানাল্লাহ বলেন। অবাক হয়েছেন, মানুষের কথা এত সুন্দর হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুসার আশ্চর্য হওয়ার কারণে, আমাদের জবানের এই কালামটা পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ তাআলা বলে দিলেন, যাও মুসা, আমার নবী মুহাম্মাদের উম্মতের এই কথা তোমার এত ভালো লাগছে,
যাও যাও, এই কথা আমি সমস্ত মানব জাতির জন্য, বাইতুল্লাহ যারা উমরা করতে আসুক, হজ করতে আসুক, সকলের জন্য আমি এটা জরুরি করে দিলাম। যারাই আসবে তারাই বলবে প্রথমেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহু আকবার বলেন। আজও হাজীদের মুখে আল্লাহ তাআলার এই কথা শোনা যায় কি যায় না? কথা বলেন। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন এত মান মর্যাদা শান দান করেছেন, যা আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা যত নবী ও রাসূল পাঠিয়েছেন, কাউকে রসুল শব্দে রসুল দেন নাই কারোর কালামের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এরকম বিগত যত নবী রসুলের কালেমা দেখবেন, কোন রসুলের শব্দে, কালেমার শব্দে শব্দে রসুল নাই। বড় আনন্দের ব্যাপার, আমার আপনার নবী, দো জাহানের নবী, সরকার দো আলম নবী, আকায়ে নামদার তাজেদারে মদিনা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। যেই নবীর উম্মত আমরা, সুবহানাল্লাহ বলেন। যেই নবীর সিরাত আমরা শুনতেছি, যেই নবীর বরত্ব প্রশংসা আমরা করতেছি, যেই নবীর প্রশংসা আল্লাহ নিজেই করেছেন, এই নবীর কালেমা দিয়েছেন আল্লাহ, এই কালেমার শব্দে রব্বে কারিম রাসূল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কোন আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, কোন আলেম, কোন কেউ তাবেঈন কেউ বলতে পারবে না যে কোন নবীর কালেমার মধ্যে রব্বুল আলামিন শব্দে রাসূল দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমাদের কালেমা কেবলমাত্র একমাত্র রাসূলের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের রাসূলের কালেমার মধ্যে শব্দে রাসূল দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা, এই কোয়ালিফিকেশন দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, যে রাসূলের জন্য সাহাবায়ে কেরাম পাগল, রাসূলের জন্য সবাই পাগল, অথচ উম্মত হওয়ার পরে আজকে নিজেদের দিকে তাকান, নিজেদের জিন্দেগির দিকে তাকান। কপাল পোড়া উম্মত আমরা। কথা বলেন ঠিক কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিশকাতুন আসাই শরীফের হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যেই নবী আমরা পেয়েছি মুসলমানেরা, এই নবীর উপরে একবার দরদ নিয়ে যদি কোনো গোলাম, কোনো মুসলিম মিল্লাতের উম্মতেরা রাসূলের উপরে দরদ ভরা কণ্ঠে একবার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, এমন খুশি হয়ে তার উপরে 10 বার রহমত নাজিল করে দেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা খুশি হয়ে তার জিন্দেগির 10টা গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাসূলের উপরে যদি দুরূদ পড়া হয়, 10 বার রহমত নাজিল করেন, 10টা গুনাহ ক্ষমা করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে তার আগাম 10টা মর্যাদা বুলন্দ করে দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, এত বড় ফজিলত জানার পরেও এই রাসূলের উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? কিন্তু 24টা ঘন্টা হায়াতের জিন্দেগির মধ্যে অতিবাহিত হয়ে যায়। বলেন তো, নামাজ ছাড়া, আনুষ্ঠানিকতা, ইবাদতের আনুষ্ঠানিকতা ছাড়া, রাসূলের মহব্বত নিয়ে বেহুদা সময় না কাটাইয়া রাসূলের মহব্বত নিয়ে দুরূদ পড়ি, এরকম নবীর আশিক উম্মত আছে নাকি? বলেন। পাওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একান্ত আপনজনেরা, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কতটা পাগল, আর আমি আপনি উম্মত হিসেবে নবীর জন্য কতটা পাগল।
মিলানো দরকার কিনা? কথা বলেন। রসুলের দুনিয়াতে আসার কোনো দরকার ছিল না, তিনি এসেছেনই কেবলমাত্র তার উম্মতদেরকে বাঁচানোর জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 63 বছর কাঁদছেন, কবরের মধ্যে কাঁদতেছেন। যেই দিন রব্বে কারীম রসুলকে ফেরেশতা দিয়ে ডাকাবেন, ঘুম থেকে উঠেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি সাধারণ কোনো ঘটনা নাকি বলেন? হ্যাঁ, বড় আশ্চর্যজনিত ঘটনা। আমার আপনার নবীকে, দোজাহানের সরদারকে এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার গেট ক্রস করার অনুমতি যেখানে জিব্রাইলের নাই, এই গেট জিব্রাইল অতিক্রম করে যেতে পারবে না। অথচ আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গেট পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি এই ঘটনা কেন বলতেছি, সামনে শিক্ষা আছে, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জিবরাইল আমিন সালাম দিয়েছেন, জান্নাতের বোরাক নামক সওয়ারিতে করে দুনিয়ার সফর শেষ করাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশ্চর্যজনিত ঘটনা আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করতেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলেন। মসজিদে হারামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিসে জান্নাতের বোরাকে করে আল্লাহ রাসূলকে নিয়ে যেতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আমি যখন বোরাকে যেতেছিলাম, বোরাকের নজর যেখানে যে পড়ে, এত তীব্র বিদ্যুতের ন্যায় গতি তার, যেখানে তার দৃষ্টি যায় তার পা সেখানে যে পড়ে। আমি যাওয়ার সময় দেখতেছিলাম কেমন যেন সুগন্ধি। জিজ্ঞাসা করলাম, ফেরেশতা কিসের সুঘ্রাণ পাওয়া যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, নজর করে জমিনের দিকে তাকায়া দেখেন। দেখতেছেন বিভিন্ন নবীরা তার কবরে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। কিছু দূর যায়, যাওয়ার পরে বাইতুল মাকদিসের আগে আবার কিসের যেন সুঘ্রাণ। আল্লাহর নবী বলেন, ফেরেশতা জিবরাইল কিসের সুঘ্রাণ? নজর করে জমিনের দিকে তাকান। আল্লাহর নবী সরকার দো আলম নজর করে জমিনের দিকে তাকায় দেখেন মুমিন বান্দাদের জান্নাতের খুশবু বাড়াইতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা কান্ত আপনজনেরা, হাবিবে কিবরিয়া সরকার দো আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আর আকাশ ভ্রমণ করাচ্ছেন। আরশ ভ্রমণ করায় আল্লাহ তাআলা তার দিদার দেবেন। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদিসে তাকে নিয়ে গেলেন। পাথরের সঙ্গে তার বোরাকটাকে বেঁধে দেওয়া হলো। দুধের মেহমানদারি পয়গম্বর সরকারে দো আলম নবীকে করানো হলো। আল্লাহ তাআলার কুদরতে সমস্ত নবী সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করা হলো। আল্লাহ রাসূল ইমামতির মুসাল্লার পাশে দাঁড়ালেন। অবাক হয়ে গেছেন, কে আজকে এই বিরাট জামাতের ইমামতি করবে? আল্লাহর রাসূলের ভদ্রতা, আদব, আজমত আছে না নাই? আজকে আমাদের এইখানে উপস্থিত রয়েছে আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদম থেকে শুরু করে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ মুসা কালিমুল্লাহ সহ বড় বড় সব নবীরা আজকে উপস্থিত। কে করবে এই জামাতের ইমামতি? বাইতুল মাকদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উর্দু জাহান ভ্রমণ করার আগে ইমামতি করানো লাগবে। আল্লাহ রাসূলের অন্তরের মধ্যে এই ভাবনা আসতে দেরি। ডান হাত ধরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতির মুসাল্লায় আমাদের নবীকে দাঁড় করায় দিতে দেরি করেন নাই। এত আস্তে বললেন সুবহানাল্লাহ।
সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের ইমামতিতে সমস্ত নবীদের, সমস্ত পয়গম্বরদের, রাসূলদের, ফেরেশতা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, এরপরে সাত আসমান পাড়ি দিয়ে অনেক ঘটনা রাব্বুল আলামিন ঘটিয়েছেন। আমার সেগুলো বলার উদ্দেশ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার গেট পাড়ি দেওয়ার পরে আর কেউ নাই, আল্লাহ রাসূল একা। কেমন যেন তার একটু ভয় ভয় লাগতেছে, সংকোচ বোধ লাগতেছে, কিন্তু তিনি বর্ণনা করেছেন কেমন যেন আমি সেই জায়গাতেও, সেই ভয়ের সংশয়ের জায়গাতেও আমি কেমন যেন আমার বেলালের খরমের আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ বললেন না? যেই গেটে সিদরাতুল মুনতাহার গেট পাড়ি দেওয়া জিবরাইল আমিনের অনুমতি নাই, সমস্ত নবীদের কাছে আল্লাহর পয়গাম নিয়ে আসতেন যেই ফেরেশতা, তারও যাওয়ার অনুমতি নাই। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, হযরত বেলালকে যখন জিজ্ঞাসা করেছিলেন, বেলাল কি এমন আমল করেছো আমি সেই ভীতস্ত অবস্থায় তোমাকে কাছে পেয়ে সাহস বোধ করেছি, কেমন যেন মনে করেছি আমার বেলাল আমার পাশেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার প্রতি উত্তরে সুন্দর বাচন ভঙ্গিতে বেলাল বলেন, আমার কোনো সেরকম বিশেষ আমল নাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দিল সাক্ষ্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি বেলালের কোনো আমল কবুল করে, সেটা আমি সব সময় তাহারাত অর্জন করি, পবিত্রতা অর্জন করি, ওযু ছুটে গেলেই ওযু করি, কখনো আমি অপবিত্র থাকি না। আমাদের সমাজের মধ্যে মুসলমান মোমেন, অথচ পবিত্রতাকে জিনিস জানে না। বলেন আছে না নাই? ঢিলা কুলুপ ব্যবহার করতে হয় কেমনে জানে না। অথচ আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, যারা পবিত্রতা অর্জন করে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন অধিক তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন, এবং সুন্দরভাবে যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন একজন, তিনি কি? হে আমার মুসলিম মিল্লাতের মুসলমান ভাইরা, আল্লাহ রাসূলের এই সিরাত থেকে, গল্প থেকে, ঘটনা থেকে, কোরআনে হাকিমের এই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার গেট পাড়ি দিয়েছে। বলেন তো সেইখানে যেও আমার আপনার মতো নাদান মূর্খ, চাষা ভোসা, ঠেলাওয়ালা, দিন মজুর, রিকশাওয়ালা, যত নিম্ন শ্রেণী পেশা হোক না কেন, তাদের মতো এই রকম আদনা আদনা উম্মতদেরকে আল্লাহ রাসূল আরশে আজিমে ভুলে গেছেন নাকি? আল্লাহু আকবার বলেন। সেইখানে আল্লাহ রাসূল আমাদেরকে ভোলেন নাই। শিক্ষা আছে না নাই? অথচ আমাদের আপন ভাই পড়াশোনা একটু ভালো জানে, তার আর এই গ্রামে ভালো লাগে না, শহরে পাড়ি জমায়, টাকা পয়সা বাড়ছে, সম্মান বাড়ছে, এই বাংলাদেশে তার আর ভালো লাগে না, বিদেশের বুকে পাড়ি জমায়, বিল্ডিং করে, আছে না নাই? এরপরে ফোন দিয়েও তাদেরকে নাগাল খুঁজে পাওয়া যায় না। স্ট্যাটাস বাড়ছে কি বাড়ে নাই? কথা বলেন। অথচ আল্লাহ রসুলকে যে সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা দান করেছেন, তিনি কি আরো সে আজিমের এই সফর করেও উম্মতদেরকে ভুলে গেছেন নাকি? তাহলে এই নেতাকে বাদ দিয়ে কোন নেতার পিছনে আপনি দৌড়ান? কথা বলেন, ঠিক কি ঠিক না? রসুল সেইখানে আপনাকে ভুলে নাই। ময়দানে মাশারে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে আমাদেরকে দান করেছেন, এই নবী আমাদেরকে ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, আপনি তো আমাকে মিরাজ করাইলেন, যখন আমি আবার জমিনে যাব, দুনিয়াতে যাব, আমার গুনাহগার উম্মতেরা আমাকে প্রশ্ন করবে, আপনি তো গেলেন আল্লাহর সঙ্গে দিদার করলেন, আমাদের জন্য কি নিয়ে আসছেন, আমি কি জবাব দেব? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের কোনো কথা ফেলান নাই, সব কথা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন, নামাজ, সুবহানাল্লাহ, 50 ওয়াক্ত নামাজ পেয়ে আমাদের জন্য খুশি হয়ে আসতেছে। এক আসমান, দুই আসমান, আসমানের ফেরেশতা নবীরা, যে সমস্ত আসমানে নবীরা আছে, নবীরা বলতেছে যে না, তোমার উম্মতেরা, আমার উম্মতরা এত হায়াত, দীর্ঘ হায়াত পাওয়ার পরেও ইবাদত করতে পারে নাই, তোমার উম্মতরা হবে আরো দুর্বল, তারা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে
এইরকম করে কমায় কমায় 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত, এরপরে আল্লাহ রসুল লজ্জিত হয়ে আর যান নাই। কিন্তু এখানে শিক্ষা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, এরপরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লেখা হয়ে গেছে কয় ওয়াক্ত বলেন? 50 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেটা লিখেছেন সেটা আর খণ্ডানো যায় না, কিন্তু আল্লাহ রসুল আমাদের জন্য কমাইছেন 5 ওয়াক্ত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন নামায়ে আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ, কিন্তু ওই নামাজের মুসল্লি আমরা হতে এখনো পারি নাই। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ তাআলার নৈকট্য কে চাও? আল্লাহ তাআলার কাছে নৈকট্য কে চাও? সাহাবায়ে কেরামদেরকে বলেছেন উসজুদ ওয়াক্তারিব, কে আল্লাহর নিকটবর্তী হতে চাও? বলেন আমরা কে চাই আল্লাহর নিকটবর্তী হতে? চাই কি চায় না? আল্লাহ রসুল বলেন যে চাও ওয়াসজুদ, সিজদা দাও, ওয়াক্তারিব, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা আজকে নামাজ পড়ি ঠিক, নামাজের মধ্যে ব্যবসা বাণিজ্যের আর দুনিয়ার হিসাব আছে না নাই? এই জন্য তো নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে মিরাজ হয় না, ওই মোমেন আমরা হতে পারি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুলের সিরাত থেকে এই কয়েক জমায় যে আলোচনাগুলো শুনলাম, রব্বুল আলামিন আমাদেরকে আমলের মাধ্যমে ফায়দা হাসিল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। রসুলের জিন্দেগির সৌন্দর্যতা দিয়ে আমাদের জিন্দেগিটা সাজানোর তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।